এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তকে ব্যবহার করে প্রতিনিয়ত অবৈধ অনুপ্রবেশ অব্যাহত। প্রায় প্রতিনিয়ত যেভাবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বাংলাদেশি নাগরিক সহ ভিনদেশিদের আটকের ঘটনা সামনে আসছে, তার পরিপ্রেক্ষিতে সত্যি সত্যি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে দিনের পর দিন। এবার ধর্মনগরের আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে 2 যুবতী সহ 4 রোহিঙ্গাকে আটক করল বিএসএফ এর জি ব্রাঞ্চ। সর্বশেষ সংবাদ পর্যন্ত আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে আটককৃতদের তরফ থেকে দাবি করা হয়েছে, কোনোভাবে দালাল মারফত 25,000 টাকা আর্থিক লেনদেনের মাধ্যমে তারা অবৈধভাবে কৈলাসহরের কোনো একটা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে। ত্রিপুরা ব্যবহার করে ভারতের রাজধানী দিল্লিতে যাওয়ার অভিপ্রায় ছিল, এমনটাই জানা গেছে ধৃত এক যুবকের মাধ্যমে। এখন হয়তো পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু যেভাবে বিভিন্ন জায়গায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানাকে ব্যবহার করে অবৈধভাবে অনুপ্রবেশ চলছে, তার পরিপ্রেক্ষিতে বিএসএফ এর ভূমিকা বরাবরের মতো কিন্তু প্রশ্নচিহ্নের সামনে থাকবে। এখন দেখার বিষয় এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে গ্রহণ করা হয় কিনা। তো বিএসএফ আপনারা আটকেছে এখানে এখানে কবে আসছেন? আমরা এসেছি কালকে রাত্রে। কালকে রাতে কিভাবে আসছেন? আমরা এসেছি তো ওই তারকাটা পার হয়ে এসেছি। কোন দিকে? ওই জায়গাটার নামটা জানি না। কৈলাসহর। কৈলাসহর। কে নিয়ে আসছে? এখানে তো আসছিল একটা নাম তো ইকবাল, আরেকটা? ও বাংলাদেশি থাকে। তো কোথায় যাবেন আপনারা? আমি যাবো দিল্লিতে। দিল্লিতে? জি। ও, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি তো ওই বর্মা, রোহিঙ্গা। কত টাকা দিয়ে আসছেন ওদেরকে? আমার থেকে 25,000 টাকা নিয়েছে। 25,000? ওখানে পৌঁছায় দেবে 25,000 টাকা বিনিময়ে?